আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর। আজকে আমি রান্না করব নতুন মাটির চুলায়। এই চুলাটা বানিয়ে আজকে ফার্স্ট টাইম রান্না করব আমি। দেখব কেমন জ্বলে। এই যে আমি প্রথমে আগুনটা ধরিয়ে নিচ্ছি। চুলাটা লেফার পর দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, আর আগুনও জ্বলতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর। এখন আমি প্রথমে ভাতটা রান্না করে নেব, আর এদিকে মাছ নিয়ে নিলাম 4 পিস তেলাপিয়া মাছ। এই মাছগুলা দিয়ে আমি ফুলকপি আর আলু রান্না করব। যে ভাতটা হয়ে গেছে প্রায়, এখন মাছটা ভেজে নিব আমি। নতুন চুলায় বসে বসে রান্না করতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আর হচ্ছে নিজের হাতে বানানো, নিজে তৈরি করছি, এই জন্য একটু এক্সাইটেড। যে মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম, আর মাছগুলো একটু কড়া করে ভেজে নিব, যাতে রান্না করার পর ভেঙে না যায়। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিব আমি। তরকারিটা রান্না করে নিব। চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিলাম আমি। এখন মাছ ভাজার যে তেলটা আছে ওই তেল দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। আগুন জ্বালার পর গরমের চুলাটা একদম শুকিয়ে গেছে, দেখতে আরও সুন্দর লাগতেছে। যেহেতু নতুন চুলাতে ফেটে গেছে একটু, রান্না শেষ করার পরে আবার লেপে দিতে হবে। যে তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব লাল করে। এখন এখানে আমি হলুদ মরিচ মশলা সব দিয়ে দিব একসাথে। দিয়ে দিলাম টমেটো। এখন একটু পানি দিয়ে এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর যে তরকারি ধুয়ে রাখা তরকারিটা দিয়ে দিব আমি, ফুলকপির সাথে নতুন আলু। শীতকালীন সবজিগুলো অনেক মজার হয়। তরকারিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি। কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে এখন এর উপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব আমি তরকারিটা। এভাবে মাছ দিয়ে ফুলকপি বা যে কোনো তরকারি রান্না করলে কিন্তু সে খেতে অসাধারণ হয়। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আমি।
আমার রান্নাটা প্রায় শেষ। এখন যে বাকি তেলটা আছে ওখানে এটাতে আমি আরেকটা মাছ রান্না করে নিব, লোটে মাছ। যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। টমেটো দিয়ে দিলাম। এখানে হলুদ মরিচ মশলা সব দিয়ে কষিয়ে নিব। তারপর ধুয়ে রাখা মাছটা দিয়ে দিলাম আমি। মাছ দিয়ে অল্প পানি দিয়ে দিলাম। মাটির চুলার রান্নাটা কিন্তু অসাধারণ হয়, এটা যারা গ্রামে আছে তারাই বুঝতে পারবে। আর শহরের মানুষেরাও কিন্তু মাটির চুলার রান্না অনেক পছন্দ করে। মাছটা হয়ে গেছে। এই যে ফুলকপির তরকারিটা আমি আরেকটু চুলার উপর দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। লাঞ্চ করতে বসে গেলাম আমি। আজকের ভিডিওটা পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।